ঈদের আমেজে একটু জানতে চাই যে প্রিয়জনের সাথে তো সকলেই ঈদ করে, কিন্তু এমন কোনো প্রিয়জন আছে যার সাথে ঈদ একদম করতেই হয় মা বাবা ছাড়া? মা বাবা ছাড়া আসলে প্রিয়জন বলতে ফ্রেন্ড সার্কেল বোঝা যায়। আমি আমার ফ্যামিলিকে টাইম দেই, যেমন ঈদের দিনে সকালবেলা, দেন বিকালটা আমি ফ্রেন্ড সার্কেলের সাথে টাইম স্পেন্ড করি। তো আমার কিছু ক্লোজ ফ্রেন্ড আছে যাদের সাথে টাইম স্পেন্ড করতে খুব ভালো লাগে। আচ্ছা, একটা তো ছড়া আছে, সেটা নিশ্চয়ই তুমি জানো, আতা গাছে তোতা তোতা পাখি পাখি ডালিম ডালিম গাছে গাছে বউ। বউ। তো বইয়ের পাতায় যখন নিজের নামটা পড়তা তখন কেমন লাগতো আসলে? মজা লাগতো। কখনো কি ফ্রেন্ডরা এরকম পচিয়েছে বা বলেছে মৌ আতা গাছে তোতা পাখি হ্যাঁ ডালিম গাছে হ্যাঁ মৌ হ্যাঁ, ডালিম অনেক গাছে? বলেছে, মৌ বউ এসবও বলেছে অনেক। কেমন লাগতো তখন এবং এখন কেমন রাগ লাগে হতো, ওটা ভেবে? প্রচন্ড রাগ হতো ছোটবেলায় যখন মৌ বউ এসব বলতো স্কুলে, তখন খুব রাগ হতো। আমরা তো আসলে খান বলতে একটু অন্যরকম দেখি, আমাদের ইন্ডাস্ট্রিতেও খান আছে, সেটা আমরা বলবো, কিন্তু তারপরে কিন্তু আছে শাকিব খান, সালমান খান, আমির খান, আপনি মৌ খান। তো এই খানদের সাথে কি কোনো মিল খুঁজে পান নিজের? ওনারাও অ্যাক্টিং করছেন, আমিও অ্যাক্টিং করছি, এতটুকুই মিল পাই। বাট ওনারা আলহামদুলিল্লাহ অনেক দূর এগিয়ে গেছেন, আমিও চেষ্টা করছি আমার মতো করে গুটি গুটি পায়ে এগিয়ে যাওয়ার। আচ্ছা, তাদের সাথে যেহেতু নামের একটা মিল আছে, তাদের থেকে অনুপ্রেরণা আসলে পাওয়া হয় কিনা, বা তাদের এই তিনজনের মধ্যে আপনার পছন্দের কে? শাহরুখ খান। শাহরুখ খান, আচ্ছা। আমাদের ইন্ডাস্ট্রিতেও তো খান আছে, তার সাথে কাজ নিয়ে কোনো কাজ হয়েছে কিনা বা অভিজ্ঞতা কেমন? না, তার সাথে এখনো আমার কোনো কাজের সুযোগ হয়নি। যদি ভবিষ্যতে কোনো প্ল্যান হয় ইনশাল্লাহ ভালো লাগবে কাজ করলে। নায়িকাদের ক্ষেত্রে কিন্তু সকলেই একটু পছন্দ করে এবং এটা আসলে রেওয়াজ হয়ে গেছে যে নায়িকারা আসলে মিষ্টি হবে, প্রিটি হবে, তাদের মধ্যে একটা ইনোসেন্ট, একটা সাপোস্কেটেড একটা আসলে লুকিং থাকবে, একটা অন্যরকম একটা আসলে ভাইব তাদের মধ্যে থাকবে। তো যেহেতু আপনার যদি সবাই বলে যে মিষ্টি বলে সবাই আখ্যায়িত করে, আসলে মিষ্টি বউ, তো সেক্ষেত্রে মিষ্টি কতটা মিষ্টি? সেমাইয়ের থেকেও কি বেশি মিষ্টি? এটা তো বলতে পারবো না, বাট আমি অনেক চুপচাপ, মানে খুব নিজের মানুষজন ছাড়া আমি কথাও খুব একটা কম, মানে খুব একটা বলি না, এরকম টাইপের মানুষ আমি। খুব চুপচাপ একজন মানুষ, খুব শান্ত বলতে পারেন। মিষ্টি কতটুকু জানি না, বাট মৌখান অনেক শান্ত। আচ্ছা, প্রেমে পড়ার আগে বা প্রেমে যখন মানুষ আসলে সফল হয় না, তখন বিভিন্ন ধরনের হুমকি দিয়ে থাকে, যেমন ওরে বলে বাবা! যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, আরো নানান রকম আছে, বা এরকম তোমাকে না পেলে আমি বাঁচবো না। তো এই ধরনের হুমকি কখনো পাওয়া হয়েছে বা দেওয়া হয়েছে? দেইনি এখনো, পেয়েছি। আচ্ছা, কি একটু জানতে চাই স্টোরিটা আসলে কোথা থেকে শুরু হয়েছে? না না, স্টোরি ওরকম ভাবে কিছু না। মানে ফেসবুকে অনেকেই অনেক সময় অনেক মেসেজ করে, অনেক ফিল্টার মেসেজে গেলে অনেক সময় দেখি যে অনেকেই লিখে যে আপনাকে অনেক ভালোবাসি, পছন্দ করি, আপনাকে ছাড়া বাঁচবো না, এরকম কথাবার্তা তো প্রায়ই দেখা হয়, প্রায় শোনা হয়। আচ্ছা, ব্যস্ত যারা থাকে প্রতিনিয়ত এই কাজের ক্ষেত্রে, যেমন আপনি অনেক ব্যস্ত থাকেন শুটিং পারপাস, অনেক কাজ নিয়ে, তো দেখা যায় যে যতটুকু সময় পাওয়া যায় নিজেকে একটু সময় দেওয়া, এবং ঘুম মনে হয় সকলেই পছন্দ করে, আই গেস তুমিও পছন্দ করবা। হ্যাঁ। তো এই যে ঘুমের যে একটা ব্যাপার কাজ করে, সো ঘুমানে গেলে তো আসলে মানুষ স্বপ্ন দেখে, স্বপ্ন নিয়ে একটু অন্যরকম দুনিয়াতে চলে যায়, দেখতে পছন্দ করে সকলেই, কেউ কেউ ঘুমিয়ে, কেউ কেউ আসলে জেগে থেকে স্বপ্ন জেগে দেখতে থেকে স্বপ্ন ভালোবাসে। দেখে। কিন্তু তুমি যখন ঘুমিয়ে স্বপ্ন দেখো, কোন ধরনের স্বপ্ন এরকম দেখেছো যে স্বপ্নটা বাস্তব হয়েছে, বা যে স্বপ্নটা তোমার একটু অদ্ভুত লেগেছে মারামারির সিন দেখেছি। স্বপ্নে? আচ্ছা স্বপ্নে আচ্ছা, স্বপ্নে মারামারি করেছি। অ্যাকশন মুভি কি করা হয়েছে তোমার? হ্যাঁ, অ্যাকশন মুভি করা হয়েছে, মানে একদম ফুল অ্যাকশন না, বাট আমার মুভিতে অ্যাকশন ছিল বা আমি অ্যাকশন সিন করেছি, এরকম মুভি আমার করা হয়েছে। আমি রিসেন্ট একটা সিনেমা শুটিং শেষ করলাম, হুম হুম স্নেহের বন্ধন, তো হুম। ওইটাতেও বেশ অ্যাকশন, রোম্যান্স সবকিছুই ছিল।